আখতারুজ্জামান বাচ্চু। এই আলোচনা দিয়েই একটু সেম প্রসঙ্গ টানতে চাই যে আপনি তো এই সময় উপস্থিত ছিলেন, আপনি কি বলবেন যে জাতীয় সঙ্গীত যখন চলে তখন তারা ইচ্ছাকৃতভাবেই বসেছিলেন অথবা সম্মান জানান নাই? আপনার কি তাই মনে হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমার দুজন বিজ্ঞ সহ-আলোচক এবং স্টার নিউজের দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 10 গফরগাঁও এবং পাগলা থানার জনগণ যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। আসলে আমাদের মাননীয় সংসদ সদস্য আলামিন সাহেব যেটা বলছিলেন যে আসলে হেডফোনের একটি হেডফোনে, এটা সামগ্রিক না, একজনের হেডফোনে একটু প্রবলেম হচ্ছিল, তখন মাননীয় স্পিকার বলেছেন যে আপনার যদি হেডফোনের প্রবলেম থাকে তাহলে পাশের জনের সিটে গিয়ে আমাকে বলতে দেন। আমি কিন্তু আপনার কথা বলার সময় আমি ইন্টারাপ্ট করি না। আপনিও প্রেজেন্ট ছিলেন, আমিও প্রেজেন্ট ছিলাম, তো সো প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি। তো এরকম 2-4 জন বলেছেন, তখন বলেছেন যে আপনি পাশের সিট থেকে আপনি বক্তব্য দিতে পারেন। আর আমি আপনাদেরকে আপনার মাধ্যমে একটা জিনিস স্পষ্ট করতে চাই যে সংসদে বক্তব্য দেওয়া হয়, যে সংসদ সদস্য বা যে হেডফোনের প্রয়োজন নাই, আর হেডফোন ছাড়াই শোনা যায় এবং সংসদ সদস্যরা স্পষ্টভাবেই সবার বক্তব্যই সবাই শুনতে পারেন। আচ্ছা, যে সাউন্ড সিস্টেম আমরা সেটাই জানি যে আমি দীর্ঘদিন ওই সংসদ কভার করছি, মানে যে সাংবাদিক ওখানে কভার করি এবং আমি যাই, তো আমরা তো ওখানে বসেই শুনতে পাই কে কি বলছে, আমরা হেডফোন ছাড়াই কিন্তু শুনতে পাই। তো যেহেতু সংসদে মাঝখানে 5ই আগস্টে একটা ভাঙচুর হয় এবং অনেক সংস্কার কার্যক্রম ছিল, সেই কারণে গত দিনেও আলোচনা একজন বলছিলেন যে এই সময় একটা কারেকশন হয়েছে এবং এই হেডফোনগুলো আসলে নতুন, এবং একজন সংসদ সদস্য সচিবও বলেছেন আচ্ছা 5 আগস্ট রিলেটেড ইস্যুতে এই পুরো সাউন্ড সিস্টেম আচ্ছা মূলত হলো যে হেডফোন ছাড়াই শোনা যায়। ওনারা সবাই শুনেছেন, আমরাও সব শুনেছি। যে বক্তব্য দিয়েছেন, রাষ্ট্রপতি কেন, জাতীয় সঙ্গীত কেন, যে যা বলেছেন আমরা সবাই শুনেছি। এখন আপনি একটা হলো শোনা, আর একটা হলো শুনেও না শোনার ভান করা, দুটার মধ্যে একটা বিস্তর ফারাক। এখন ওরা কি শুনেন নাই নাকি শুনেও না শোনার ভান করেছেন, এটা একটা বিগ কোশ্চেন। দেখেন, আমরা প্রথমবার পার্লামেন্টে গিয়েছি, আমি এই জুলাই বিপ্লবে আমাদের এনসিপির নেতা উনিও ছিলেন, আমিও ছিলাম, আমার মেয়েও ছিল। আমি যখন বাসায় ফিরেছি, আমি আপনাকে এই যে অনেক লাইভ হচ্ছে, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়ে, আমি যখন ইফতারের পর বসলাম ইফতার করার জন্য, তখন আমাকে বলল যে বাবা, প্রথম দিন এই সংসদে যা হইল খুবই কী হইল? বললাম কেন কি হয়েছে? বললো জাতীয় সঙ্গীত বাজার সময় কেউ দাঁড়াইলো না, আর জামাত যা করলো। তো ইভেন আমি বাজারে গেলাম, বাজারের দোকানদারই